আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় নারী, এতিম দুঃখী। তো এখন আমরা কিছু প্রশ্ন করব, তার মুখ থেকেই জানতে চাই তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ আমরা কি জানতে পারি? হ্যাঁ, আমি একটা ইতিম মেয়ে, অনেক অসহায়। আমার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আর ছোটবেলা থেকে আমি কাউকে পাই নাই, আমার পাশে কেউ দাঁড়াবে এমন কেউ নাই। আচ্ছা, আপনি এতিম, আপনার বাবা মা কেউ নেই? আমার বাবা মা কেউ নেই। আমি জন্মানোর পর বুঝতে পারছি যে আমার বাবা মা কেউ নেই। মানে আমি যখন জন্মেছি তখন আমার মা মারা গেছে। তারপরে তার আগে আমার বাবা মারা গেছে। আপনি জন্মানোর আগে আপনার বাবা মারা গেছে, আর আপনার জন্মানোর পরে আপনার মা মারা গেছে। হ্যাঁ। তাহলে আপনি এত বড় হয়েছেন কার কাছে? আমার মামার কাছে। আপনার মামার কাছে। আপনি পড়াশোনা জানেন? হ্যাঁ, পড়াশোনা জানি। কতদূর পর্যন্ত পড়াশোনা জানেন? এসএসসি পর্যন্ত পড়ছি। এই এসএসসি পর্যন্ত আপনার মামাই আপনাকে পড়াশোনা করাইছে? হ্যাঁ। তো তারপরে কি, মানে আপনি তো আপনার মামা আপনাকে মানুষ করছেন, তারপরে কেন আমাদের ক্যামেরার সামনে আসলেন? কারণ মামা এখন বিয়ে করছে। মামা ভ্যান চালাইতো, মানে মামি আমাকে দেখতে পারে না, অনেক মারামারি করে। তারপরে আমাকে মানে তাবিজ করছিল, বাসা থেকে বের করে দিছিল। পরে অনেক কিছু করে তাবিজ আমি ছোটাইছি। এখন আপনি কোথায় আছেন? এখন আমি এক আপুর বাসায় আশ্রয় নিছি। পরে ওই আপুর কাছে যোগাযোগ করে আপনাদের এখানে চলে আসলাম। ও আচ্ছা, মানে দেখা গেল যে আপনার মামা নিয়ে অনেক অত্যাচার করে, যার কারণে দেখা যায় মামা সংসার হয়তো করতে গেলে অনেক বাধা বিঘ্ন তো আসে, তাই চাচ্ছে না যে আপনার কারণে তার সংসারের অশান্তি সৃষ্টি হোক। হ্যাঁ। এর কারণে আপনাকে বের করে দিয়েছে, তারপরে আপনি ওই আপার আশ্রয়ে এখন আছেন। হ্যাঁ, এবং তার মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ করেছেন। এখানে চলে আসছি। ঠিক আছে, তো এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাই যদি কোনো প্রবাসী ভাই বা কোনো বয়স্ক ভাইয়া যদি থাকে, বা দেখা যাচ্ছে ঘরে বউ আছে, তারপর হচ্ছে ছেলে মেয়ে আছে, ঘরেও অশান্তি, সংসারে কোনো শান্তি নেই, এরকম কোনো ভাই যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি। এখন ঘরে বউ থাকা অবস্থায় আপনি রাজি বিয়ে করবেন তাকে? হ্যাঁ, সে যদি আমার খরচ চালাইতে পারে, সবকিছু করতে পারে, আমিও তার পাশে থাকবো, এরকম আমি একটা মানুষ চাই। ও, তার মানে আপনার কাছে বয়স কোনো মেটা না, কিন্তু আপনার বয়স তো কম। আপনার বয়স কত? আমার বয়স 24। তাহলে 24 বছর বয়সে কেন একজন মানে বিবাহিত ছেলের কাছে মানে বিয়ে পড়বেন? কারণ এখন আমি ইয়াং ছেলেকে বিয়ে করতে যাব না, কারণ আমি গরিব ঘরের সন্তান। আমার সাথে কিছুদিন সম্পর্ক করে পরে আমাকে বাদ দিয়ে দেবে, আমি এরকমটা চাই না। এজন্য একটা বয়স্ক লোক চাই, যে যার সাথে আমার মানে সংসার সারা জীবন, তার সাথে আমি সংসার করে খাইতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আল্লাহর কাছে প্রার্থনা করি